সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। গণসংযোগ, পথসভা আর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমরা একটা নির্বাচনী জনসভা করতে যাচ্ছি। ঠাকুরগাঁও ১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালকে সবসময় মাথার উপরে রাখতে চায় জনগণ, কারণ ওটাতেই বাংলাদেশের অস্তিত্ব। আমরা ১৯৭১ সালকে সব সময় মাথার উপরে রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শেরপুর ৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে আয়োজিত পথসভায় যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শ্রীবর্দী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত পথসভায় তিনি বলেন, আমেরিকার নীতি অনুসরণ করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। নাটোরের ৪টি আসনে বিএনপি জামায়াত সহ সকল প্রার্থী তাদের নির্বাচনী প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন। এলাকার উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের এনসিপি প্রার্থী দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রচার চালান দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ ও মরিচাকান্দায়। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্থানীয় বিএনপির আয়োজনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি। মহানগরীর আকলিয়া এলাকায় জনসংযোগ করেন সিলেট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।